আমার সাথে কোনোদিন কোনো মেয়েও দেখা করতে আসবে আমি কোনোদিন ভাবিও নাই। চলো তোমাদেরকে সত্যি বিষয়টা বলা যাক। তো আজকে মার্কেটে যেয়ে দেখি তো এখনো কারো দোকানই খোলা হয় নাই। তো আমি জলদি আমার দোকানটা খুলে দিই, কিন্তু চাদরটা না সরাই আগে আমি জল ছিটাই আর ঝাড়ু মারা দিই, না হলে ধুলাগুলো সব দোকানে যেয়ে পড়বে। তারপরে চাদরটা সরাই ঝাড়াঝাড়ি করা শুরু করে দিই, আর সব কাজগুলো শেষ করে বসেছিলাম। তখনই একটা কাস্টমার চলে আসে, তো ওনাকে স্যান্ডেলটা প্যাক করে দিয়ে দিই। তারপরে আমি চলে আসি চুল কাটতে, কেন কি আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছিল। আর তারপরে দাদাটা আমার কাটিং করা শুরু করে দেয়। আর কিছুক্ষণ ওয়েট করার পর আমার ফাইনাল লুকটা কিছু এরকম আসে। আমি আমার চুলগুলো অনেক ছোট করে দিয়েছিলাম, তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগতেছে। আর তারপর আমি চলে আসি দোকানে, আর দোকানে এসে দেখি তো আমাদের বেশিরভাগ মাল শেষ হয়ে গেছিল। কিন্তু সত্যি বলবো তো আমার এই হেয়ার স্টাইলটা একদম ভালো লাগে নাই। আর কিছু ফলোয়ার আমার সাথে দেখা করতে আসছিল, তোমাদের অনেক ধন্যবাদ আমার সাথে দেখা করতে আসার জন্য। আর আমি তোমার নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম, তাই কমেন্টে তোমার নামটা জানাই দিও। তারপর কিছুক্ষণ দোকানদারি করার পর মার্কেটটা ফাঁকা হয়ে গেছিল। তারপরে এই দাদাটা চা নিয়ে আসছিল, তো ইনার থেকে এক কাপ চা নিয়ে আরামসে খাইতে থাকি। তারপর সন্ধ্যা যেহেতু দোকানটা জলদি ঝাড়াঝাড়ি করি। তারপর একটা কাস্টমার আছে যে দুইটা হিল নেয়, তো ওনাকে এটা প্যাক করে দিয়ে দিই। আর একটা লাস্ট কাস্টমারকে স্যান্ডেলটা প্যাক করে দিয়ে দিই। আর কিছুক্ষণের জন্য তো আমি সস্তায় ডিসিং হয়ে গেছিলাম। তারপর কিছুক্ষণ পর বাজারটাও ফাঁকা হয়ে গেছিল, আর সবাই দোকানও বন্ধ করতেছিল, তো আমরা আমাদের দোকানটা জলদি বন্ধ করে দিই। আর এরা দুই ভাই কি করতেছিল আমি এগুলো আমাদের কিছু জানি না। আর বাস আজকের ব্লগটা এখানে শেষ, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। এন্ড বাই, আর ফলো করা ভুলবা না।